ব্যাক টু মাই চ্যানেল বাউন্ডুলে সোমনাথ। আজ আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে বেরোবার উদ্দেশ্য হচ্ছে পুরী। আমাদের মালপত্র গোছানো হয়ে গেছে অলরেডি, তো এইবার গাড়ি এসে গেছে, মালপত্র গুছিয়ে নিয়ে বেরোবো শালিমারের উদ্দেশ্যে। শালিমার থেকে আমাদের ট্রেনটা রয়েছে, গরিব রথ ট্রেন। আমরা তাই শালিমারের উদ্দেশ্যেই বেরিয়ে পড়বো। চলুন আপনাদের নিয়েই বেরোই। আমরা যা যা দেখবো কলকাতার রাস্তায়, কারণ কলকাতা মিডল কলকাতা পেরিয়ে যেতে হবে, যা দেখবো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। তারপর শালিমারে পৌঁছে আমরা নিশ্চয়ই দেখাবো সব কিছু। সকাল থেকে খুব রোদ্দুর ছিল, কিন্তু দেখলাম ঠিক বাড়ি থেকে বেরোনোর আগে ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি এলো। দেখুন রাস্তায়, দেখুন পুরো জল জমে গেছে। যে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তারপরে 4টে চাকা ম্যাক্সিমামটাই ডুবে গেছে জলের তলায়। হঠাৎ এত বৃষ্টি ভাবতেই পারিনি। কলকাতার দিকে যাচ্ছি আমরা, চিতপুর হয়েই যাচ্ছি, সোজা সেন্ট্রাল এভিনিউ ধরবো। কিন্তু এই চিতপুর রোডেই, এই কাশীপুর থেকে চিতপুর যাওয়ার পথে দেখুন জল, দেখুন কত, যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ উঠেছে। এইভাবে যেতে হচ্ছে। বাইরে বৃষ্টিও পড়ছে, তবে বৃষ্টি আগের থেকে কিছুটা কমেছে, কিন্তু যা বৃষ্টি হয়েছে আর এই অবশ্যই বৃষ্টি হয়েছে। এবং আস্তে আস্তে আমরা কলকাতা দিয়ে এগিয়ে চলেছি। কলকাতার যে আরও পথঘাট আমরা নিশ্চয়ই দেখাবো সেগুলো আস্তে আস্তে। আপাতত এই জলমগ্ন যে অবস্থা সেটাই দেখুন। বাবা, রাস্তায় যা জল ছিল, এইবার একটু জল ছেড়ে একটু শুকনো রাস্তায় উঠলাম। এই সেন্ট্রাল এভিনিউ ধরে আমরা সোজা চলেছি ধর্মতলার দিকে। এখানে একটু জল নেই, বৃষ্টি হয়েছে, তবে সেটা হালকা বৃষ্টিতে শুকিয়ে গেছে। এবার আমরা চললাম, গাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তায় গাড়ি ঘোড়া ছিল, তবে পরিমাণে অল্প, দেখতেই পাচ্ছেন তো আপনারা। এই দেখতে পাচ্ছেন আমরা ধর্মতলা ছাড়িয়ে চলে এসেছি, অর্থাৎ রেড রোডে পড়েছি। সুন্দর রাস্তা, কলকাতার সব থেকে সুন্দর রাস্তা এই রেড রোড, যেখান থেকে আমাদের কার্নিভাল হয় পুজোর সময়, পুজোর দশমী পর আর কি। শুধু তাই নয়, 26 জানুয়ারি প্যারেড হয়। আর এর ডান দিক ধরেই ফোর্ট উইলিয়াম রয়েছে। ফোর্ট উইলিয়াম 3-4টে গেট পড়বে। সুন্দর রাস্তা, দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এই সুন্দর রাস্তা দুদিকে আলো ঝলমল করছে, আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সুন্দর রাস্তা, যতই যাচ্ছি ততই রাস্তার সৌন্দর্য আরও বাড়ছে। দিয়ে আমরা এবার সেকেন্ড হুগলি ব্রিজ উঠবো আর কি, তার আগের কিছু মুহূর্ত। কারণ সেকেন্ড হুগলি ব্রিজ টপকেই তো আমাদের শালিমার স্টেশনে যেতে হবে। নবান্ন পড়বে, মাঝে পাড়তে নবান্ন পড়বে, ওখান থেকে বাঁদিকে ভেঙে গেলেই শালিমার স্টেশন। ওখান দিয়ে আজ আমাদের ট্রেন রয়েছে। মোটামোটা কেবল দিয়ে তৈরি দ্বিতীয় হুগলি ব্রিজ, গঙ্গার এপার থেকে ওপারকে যোগ করেছে। সত্যি দেখতে অসাধারণ লাগে। এক হচ্ছে প্রথম হাওড়া ব্রিজ, আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। প্রথম হচ্ছে হাওড়া ব্রিজটাকে আমরা প্রথম হুগলি ব্রিজ বলি, আর এটা সেকেন্ড হুগলি ব্রিজ।
স্টেশনে রয়েছি। এই দেখছেন গরিব রথ এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করেই যাব। ট্রেন ছাড়বে ঠিক 8:35-এ। এখনো সময় বাকি আছে 15 মিনিট মতো। স্টেশনে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক যাচ্ছে গরিবরথে চলে পুরীতে। তা ট্রেন এসে যাওয়ায় সবাই বন্ধু উঠেই পড়েছিল, এই জন্য একটু ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে। এই ট্রেনে আমরা উঠে পড়েছি, দেখুন আস্তে আস্তে ট্রেনের মধ্যে ঢুকছি। ঢুকে আপাতত যে লাগেজগুলো ঠিকঠাক করে রাখার চেষ্টা করছি আর কি, কারণ ট্রেন ছাড়তে আর মিনিট 10 সময় রয়েছে হাতে। এই হচ্ছে আমাদের পরিবার। আসলে আমাদের বগিটা একটু ভাগাভাগি হয়ে গেছে, একসাথে পড়েনি আর কি। একটা G2-তে পড়েছিল, একটা G6-এ পড়েছিল, অর্থাৎ দুটো পরিবার G6-এ আর দুটো পরিবার G2-তে। ওই জন্য আমাদের এক কামরা থেকে আরেক কামরা আসতে হচ্ছে যোগাযোগ রাখার জন্য। এই আমাদের ট্রেন পুরী স্টেশনে ঢুকলো, থামলো এবং আমরা সবাই নামবো এবারে। আস্তে আস্তে লোকজন নামা শুরু হয়েছে। আসলে পুরীর এই স্টেশনটা যেখানে ট্রেনটা দাঁড়িয়েছে, এত উঁচু সিটে যেন একদম সেই মানে বয়স্ক লোকের নামতে খুবই কষ্ট হবে হওয়ার মতো আর কি। এর আগে এত করে এসেছি, প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। এই দেখুন এদিকে আবার বাঁদিকে ট্রেন থেকে নেমে দেখলাম বাঁদিকে বন্দে ভারত গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হয়তো বা যাবে, ছাড়ার ব্যাপার আছে হয়তো এখন এখান থেকে যে কোনো দিকে, সেটা আমরা জিজ্ঞাসা করিনি, শুধু ট্রেনের একটু ছবিটা তুললাম আর কি। ট্রেন থেকে নেমে এই পুরী স্টেশনের বাইরে লাগেজ নিয়ে এসেছি। এবার একটু গাড়ি খোঁজাখুঁজি চলছে, কারণ এখান দিয়ে তো আবার পুরীতে যেতে হবে গাড়ি ধরে। তো সেই গাড়ি খুঁজছি। আসল সব অনেক রেট বলছে, তাই ওদের বললাম, ফ্যামিলিদের বললাম যে একটু দাঁড়িয়ে থাকো, আমরা গাড়িটা খুঁজে নিয়ে আসছি। তাই ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা গাড়ি খুঁজতে বেরোলাম। দেখি কোথায় গাড়ি পাওয়া যায়। আবার গাড়ি প্রচুর আছে, কিন্তু অনেক রেটও হাঁকা এরা, তাই একটু খোঁজার চেষ্টা করছি সস্তায়। অবশ্যই গাড়ি পেয়েছি, গাড়ি পেয়ে চলা শুরু হয়ে গেছে পুরীর উদ্দেশ্যে। আমাদের অর্থাৎ হোটেলের দিকেই যাচ্ছি। আমাদের হোটেলটা গিয়ে আমি বলবো কি হোটেল, ছবিও দেখাবো আপনাদের। যা গাড়ি রেট বলছে, গাড়ির সব কেউ বলছে 2000, কেউ বলছে 2200। অবশেষে দরদাবস্তি কিন্তু করতে হবে এখানে। আমরা কিন্তু দরদাবস্তি করবে না, কিন্তু অনেক বলবে। দরদাবস্তি করে আমরা গাড়িটা প্রায় দুটো গাড়ি নিলাম 800 টাকা দিয়ে, অর্থাৎ 400। এবং এটা গাড়িটা ছিল ওই ম্যাজিক গাড়ির মতো আর কি। ওই গাড়ি দুটো 400 টাকা করে নিলাম। এখন আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে, অর্থাৎ পুরী যে হোটেলটা, এই আমরা হোটেল চলেও এসেছি। আমাদের হোটেলের নাম স্বাগতিকা ইন। দেখুন হোটেলটা তোলা আছে আমার ছবিতে। এটা তার গেট, প্রায় 5 তলা হোটেল। এই হচ্ছে পুরো হোটেলটা। এই হোটেলে ঢুকছি, ঢোকার কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই করিডোর হোটেলের, এই সিঁড়ি দিয়ে উঠছি। তবে এর কিন্তু হোটেলটা কিন্তু লিফটও আছে, কেউ যদি মনে করে লিফটে উঠতে পারে, আবার যদি কেউ মনে করে হেঁটে উঠতে পারে। তাই ভাবলে একটু হেঁটেই উঠি। লিফটে তো সারাদিন তো পড়েই আছে, 4-5টা দিন লিফট তো ইউজ করবোই, তারপরে একটু হেঁটেই উঠি। তাই উঠছি হেঁটেই সিঁড়ি দিয়ে। আমাদের ঘর দিয়েছিল 3 তলায় আর 4 তলায় মিলিয়ে ঘর দিয়েছিল। তার ঘরের ছবি আপনাদের দেখাবো। এই ঘরে ঢুকবো, এই ঘরে ঢুকছি। এই ঘরে আমরাই রয়েছি আর কি, আমাদেরই ঘর। তাই চেষ্টা করছি ঘরটা দেখানোর আপনাদের। বেশ সুন্দর ঘর, মানে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও দেখাবো, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। তো
আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখবো, কারণ আমরা যাত্রা শুরু থেকে আজ এই হোটেলে ঢুকলাম, এই অবধি আমাদের আজকে প্রথম ভিডিও। এর পর থেকে যেটা শুরু হবে, প্রথম দিন দ্বিতীয় দিন, সেটা আপনাদের আস্তে আস্তে নিশ্চয়ই দেখাবো। তা সেই জন্যেই আজকে আমরা এই ভিডিওটা এইখানেই শেষ করছি আর কি। পরের ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকুন। আশা করব আপনারা পরের ভিডিওটা ভালোভাবে দেখবেন। এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।